নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এখনই বকেয়া ডিএ দিচ্ছে না, তবে কোন সময়ের জন্য ডিএ আছে স্পষ্ট করলো রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ নিয়ে টালবাহানা অব্যাহত। এদিকে যখন কর্মচারীরা তাকিয়ে আছেন বকেয়া প্রাপ্তির দিকে, ঠিক তখনই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এক নতুন হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সরকার এই বকেয়া ডিএ সরাসরি দেবে না এমন ইঙ্গিত থাকলেও কোন সময়সীমায় তারা বকেয়া হিসেবে মান্যতা দিচ্ছে তা পরিষ্কার করেছে। এই পদক্ষেপে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে। অর্থাৎ সরকারের মতে কর্মচারীদের ডিএ বকেয়া রয়েছে এই প্রায় 11 বছর সময়কালের জন্য। এর অর্থ হলো এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা কর্মরত ছিলেন শুধুমাত্র তারাই সরকারের হিসাব অনুযায়ী বকেয়া ডিএর দাবিদার। সরকারের এই পদক্ষেপ ডিএ মামলায় একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ বকেয়ার সময়কাল নির্দিষ্ট হলো। সময়সীমা স্পষ্ট করলেও টাকা নিয়ে রাজ্য সরকারের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে যে তারা কর্মচারীদের একাধিক আর্থিক সুযোগ সুবিধা দিয়েছে। এই যুক্তি দিয়ে আদালত যাতে অতিরিক্ত 25% বকেয়া দেওয়ার নির্দেশ না দেয় তার জন্য আবেদন করেছে রাজ্য। সরকারের এই অবস্থানে এটা স্পষ্ট যে তারা এই মুহূর্তে ডিএ মেটানোর আর্থিক বোঝা নিতে প্রস্তুত নয়। রাজ্যের এই নতুন হলফনামা কর্মচারীদের জন্য কয়েকটি বিষয় পরিষ্কার করেছে। কর্মচারীরা এখন অন্তত এটা জানেন যে সরকার কোন সময়টুকুর জন্য ডিএ বকেয়া রেখেছে বলে মনে করছে। টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের অনীহা কর্মচারীদের মধ্যে হতাশা বাড়িয়েছে। কবে এবং আদৌ টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হলো। এখন পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের উপর ডিপেন্ড করছে। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।